ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের ইংরেজির রুল নাম্বার 3 অর্থাৎ প্যাটার্ন নাম্বার 3। এই প্যাটার্ন নাম্বার 3-তে এত সহজ একটি নিয়ম তোমাদের কাছে আজ উপস্থাপনা করা হবে, যেটি তোমরা যদি সহজভাবে শিখতে পারো তাহলে অনেক ইংরেজি বাংলা বাক্য ইংরেজি করতে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। চলো দেখি তাহলে প্যাটার্নটি কি। যদি বাংলা বাক্যে জানি কিভাবে এই কথাটা লেখা থাকে, তাহলে নিয়মটি হবে সাবজেক্ট নো হাউ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। উদাহরণটি হবে আমি জানি কিভাবে নদীতে সাঁতার কাটতে হয়। এখানে সাবজেক্ট হলো আই, আয়ের পরে হবে নো, নোর পরে হবে হাউ টু, হাউ টুর পরে হবে ভার্ব, ভার্ব এখানে সুইম, দ্যাট মিনস সাঁতার কাটা। বাকি অংশটা নদীতে, দ্যাট মিনস ইন দ্য রিভার। তাহলে বাক্যটি হলো আই নো হাউ টু সুইম ইন দ্য রিভার। পরবর্তী বাক্য আরেকটি নিয়ম, যদি সে বাক্যটি নেগেটিভ হয়, যেমন আমি জানি না, আমি জানি না এই শব্দটি যদি বাক্যের ভিতরে থাকে, যেমন সে জানে না বা আমি জানি না কিভাবে গাড়ি চালাতে হয়, তাহলে বাক্যটি হবে হি ডাজ নট নো হাউ টু ড্রাইভ দ্য কার। এই প্যাটার্নটি ছিল, দেখো উপরে সুন্দরভাবে লেখা আছে সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, নো হাউ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে পুরা বাক্যটা কি হয়? হি ডাজ নট নো হাউ টু ড্রাইভ দ্য কার। যদি এখানে হির জায়গায় আই দেওয়া হয়, তাহলে আই ডু নট নো হাউ টু ড্রাইভ দ্য কার। এরকম আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি এই নো এবং হাউ টু দিয়ে। তাহলে তোমরা চেষ্টা করে দেখো, অতি সহজে অনেক বাক্য তৈরি করতে পারবে। এভাবেই চলবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and like the video, share the video with friends who are weak in English.